হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো অনেকগুলো রিকোয়েস্ট পাচ্ছিলাম বেশ কিছুদিন ধরে যে আপনি কলেজ অ্যাডমিশন রিলেটেড কোনো ভিডিও বানাচ্ছেন না, বা দাদা তুমি কলেজ অ্যাডমিশন রিলেটেড কোনো ভিডিও বানাচ্ছ না। তাই আজকে আমার মনে হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট দিন, বিশেষ করে কলেজ অ্যাডমিশন যারা নিতে চলেছে 2025-এ তাদের জন্য। আমি জানি তোমরা ফার্স্ট ফেজ বা আপগ্রেডেশন রাউন্ডে অনেক ছাত্রছাত্রী আছো এসডি টিউটোরিয়াল গাইডের, যারা কলেজে চান্স পেয়ে গেছো, কিন্তু আবার অনেক ক্যান্ডিডেট আছো যারা কলেজে চান্স পেয়েও সেখানে থাকতে চাও না। অনেক ক্যান্ডিডেট আছো কোথাও এখনো চান্সই পাওনি। আবার অনেক ক্যান্ডিডেট আছো যারা চান্স পেয়েছো কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করে সেখানে থাকতে চাও না, অন্যত্র ভর্তি হতে চাও। ভিডিওটা হতে চলেছে তাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট ভিডিও। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সবাই সমস্ত তথ্যগুলো পেয়ে যাবে। এবং প্লিজ ভিডিওটা লাইক করো আর হাইপ বাটনে ক্লিক করতে ভুলো না। তো আজকে থেকে শুরু হচ্ছে 2025-এর কলেজ অ্যাডমিশনের দ্বিতীয় পর্বের ভর্তি প্রক্রিয়া, অর্থাৎ সেকেন্ড ফেজ, যেটাকে আমরা বলছি মপ আপ রাউন্ড। তো কারা এই মপ আপ রাউন্ডে অংশ নিতে পারবে, এটাই কিন্তু লাস্ট সুযোগ তোমাদের প্রত্যেকের জন্য। যারা চান্স পাওনি তাদের জন্য তো বটেই, যারা চান্স পেয়েছো কিন্তু সেই কলেজে পড়তে চাও না তাদের জন্য। দ্বিতীয়ত, যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, লাইক জয়েন্টের রেজাল্টের জন্য ওয়েট করছিলে, জিএনএম এএনএম এর জন্য ওয়েট করছিলে, বাট কোনো জায়গাতেই এখন তোমরা যেতে চাও না, কলেজে পড়াশোনাটা করতে চাও, রেগুলার কোর্সে ভর্তি হতে চাও, কিন্তু ফর্ম ফিল আপ করে উঠতে পারোনি যতদিন টাইম ছিল ততদিনের মধ্যে। তাই আজকে কিন্তু তোমাদের জন্য শেষ সুযোগ। কিভাবে? প্রথমত আমরা জানি ফার্স্ট ফেজ এবং ফার্স্ট ফেজের যে আপগ্রেডেশন রাউন্ড সেটা শেষ হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি মপ আপ রাউন্ডে। এই মপ আপ রাউন্ডে একদম ফ্রেশভাবে নতুন করে আবার অ্যাপ্লিকেশন কিন্তু করা যাবে। এর মধ্যে একটা প্রশ্ন উঠে আসছে, যারা অলরেডি এক একটা কলেজে ভর্তি হয়ে আছো কিন্তু সেখানে থাকতে চাইছো না, তারা কি সরাসরি মপ আপ রাউন্ডে ফ্রেশভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে? উত্তর হলো হ্যাঁ। তাদের কি এখনই অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে? উত্তর হলো না। আগে নতুন কলেজে তোমরা চান্স পাবে, তারপরে গিয়ে তোমরা অ্যাডমিশনটা কিন্তু ক্যান্সেল করবে, তার আগে ক্যান্সেল করবে না। তো এই মপ আপ রাউন্ড কতদিন চলবে? আজকে 10 তারিখ, 10ই সেপ্টেম্বর, আজকে থেকে শুরু হচ্ছে মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপের প্রক্রিয়া। 13 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। এই 13 তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা করে নিতে হবে, যেমনটা আগে তোমরা করেছিলে ফ্রেশভাবে। আর যারা এখনো ফর্ম ফিল আপের ভিডিওটা দেখোনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদের ভিডিওটা আরেকবার কমেন্ট সেকশনে পিন করে দেবো। কমেন্ট সেকশনে সেই লিঙ্কটা থেকে তোমরা ক্লিক করলে স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখে নিতে পারবে। তো কারা কারা আজকে এই মপ আপে অংশগ্রহণ করবে? যারা অলরেডি প্রেফারেন্স 1-এ চান্স পেয়েছো, ভুল করে প্রেফারেন্স 1 তোমরা দিয়েছিলে, 2 বা 3 নাম্বার যে কলেজটা ছিল ফার্স্ট চয়েস সেটা দিতে ভুলে গেছিলে। কাজেই মপ আপে যেহেতু তোমাদের সুযোগ থাকছে, তোমরা অবশ্যই যারা যারা 2 বা 3 বা নিচের দিকে যে কলেজ ছিল, ওপর থেকে তো নিচে নামা যায় না, তারা এই মপ আপ রাউন্ডে অবশ্যই ফর্ম ফিল আপ করবে এই 3 দিন সময়ের মধ্যে। পরবর্তী ক্ষেত্রে তোমাদের আবার মেরিট লিস্ট পাবলিশ হবে এই মপ আপ রাউন্ডের ফর্ম ফিল আপের উপরে ভিত্তি করে। ওকে, 2 নম্বর রয়েছে যারা কোথাও চান্স পাওনি, কোথাও অ্যালোটেড এখনো পর্যন্ত হওনি, তাদের জন্য এটা শেষ সুযোগ। কেননা মপ আপ রাউন্ডে কোন কলেজে কত ভ্যাকান্সি আছে পুনরায় আজকে লিস্ট পাবলিশ হবে, এবং লিস্ট পাবলিশ হওয়ার পরপরই স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের করে নিতে হবে। অর্থাৎ লিস্ট দেবে, ধরে নাও আশুতোষ কলেজে 20,000 সিট ছিল, সেখানে ভর্তি হয়েছে দেখা যাচ্ছে 10,000। 10,000 তো ভ্যাকান্সি থাকবে, কোন কোন সাবজেক্টে কি কি ভ্যাকান্সি থাকবে সেই লিস্টটা আজকে আমরা পেয়ে যাব। সেই ভিডিওটা অবশ্যই তোমাদের দেব। লিস্ট আসার সাথে সাথে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসব যে নতুন আপডেট কি আছে মপ আপ রাউন্ডের জন্য। ওকে, তো যারা এখনো পর্যন্ত চান্স পাওনি তাদের জন্য সুবর্ণ সুযোগ, কেননা প্রচুর সিট আছে। হয়তো তুমি তোমার নিজের যে পছন্দের কলেজ, টপ কলেজে চান্স পাবে না, বাট অ্যাডমিশন থেকে তুমি বঞ্চিত হবে না, অ্যাডমিশনটা তুমি অবশ্যই নিতে পারবে। তাই বলবো একটু ধৈর্য ধরে মপ আপে ফর্মটা ফিল আপ অবশ্যই করো। তো যারা চান্স পাওনি, তারা যারা চান্স পেয়েছো অ্যাডমিশন ক্যান্সেল করবে ইন ফিউচার, এখানে নতুন করে কোনো কলেজে যেটা পছন্দের সেখানে চান্স পেলে, অর্থাৎ এই দুটো শ্রেণীর ক্যান্ডিডেটরা পাচ্ছ। 3 নম্বর রয়েছে যারা জয়েন্টের জন্য প্রস্তুতি নিচ্ছিলে বা অন্যত্র কোনো প্রফেশনাল কোর্সের জন্য প্রস্তুতি নিচ্ছিলে, বাট র্যাঙ্ক খারাপ হয়েছে, সেখানে তোমরা চান্স পাচ্ছ না। যারা এখনো ফর্ম ফিল আপই করোনি অন্যত্র যাওয়ার জন্য, তাদের বলবো তারা আবার ফর্ম ফিল আপ করতে পারছো, এখানে সুযোগ কিন্তু তোমরা পাচ্ছ। অথচ আরো একটা হতে পারে, যারা ফার্স্ট লিস্টে চান্স পেয়েছিল, অর্থাৎ ফার্স্ট ফেজে চান্স পেয়েছিলে, আপগ্রেডেশন রাউন্ডেও চান্স পেয়েছিলে, ফার্স্ট ফেজে একেবারে প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছিলে, কিন্তু অ্যাডমিশন নাওনি। অ্যাডমিশন না নিলে কি হয়েছে? আপগ্রেডেশন রাউন্ডে চান্স পাওনি, ন্যাচারালি ক্যান্ডিডেটস বাতিল হয়ে গেছে।
তাদের জন্য কিন্তু এই মপ আপ রাউন্ড, তারাও এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা ফার্স্ট লিস্টে চান্স পেয়েও ভর্তি হওনি তারাও এখানে সুযোগ পাবে মপ আপ রাউন্ডের জন্য। এবার প্রশ্ন হচ্ছে, দাদা মপ আপ রাউন্ডে কি আমি সত্যি সত্যি সুযোগ পাবো? অবশ্যই পাবে, কেননা 9.5 লাখ সিট, ক্যান্ডিডেট হচ্ছে 3.5 থেকে 4 লাখের কাছাকাছি, 6 লাখ সিট এমনি খালি পড়ে থাকবে। তাই সুযোগ অবশ্যই পাবে। মপ আপ রাউন্ডটাকে তোমরা ইউটিলাইজ করো। যদি কোনো হেল্প লাগে আমাকে অবশ্যই বলো, আমি তোমাদের হেল্প করব যে কিভাবে এখানে সুযোগ পাওয়া যায় বা কোন কোন কলেজে কেমন কেমন সিট আছে সেটা দেখানোর ক্ষেত্রে। ওকে, তো এখান থেকে আমি তোমাদের মোটামুটি ডিটেলটা গাইড করে দিলাম এবং যা যা তোমাদের ডাউট ছিল আশা করি সলভ হয়ে গেল। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।